আমার মাথায় হাত দিয়ে বল, তুমি খাইছো কি খাও নাই? খাইনি, আমার ঠিক মতো খাইতে দেয় না, মানুষ সব কাজ করে আমাদের দিয়ে, নিজে কিচ্ছু করে না। আমি তোমার শরীরে অশান্তি চাই না, এর দিকে আমি কিচ্ছু করি না। বাবা তুই কোনো অশান্তি করিস না। আমার মায়ের হাত তুই ধরবি না, তো হাত তো পবিত্র না, তুই হাত দিয়ে মায়ের হাত ধরতে চলে যা। একটা কাজ কর, তোর বাইরে যাইতে বলছিল, তুই বাইরে যা, যেদিন ভালো হতে পারবি, যেদিন বড়দের সম্মান করতে পারবি, আমার মায়ের সম্মান করতে পারবি, ওই দিন আবার ঘুরে এখানে আমি, তারপরে তোরে আমি আমার গ্রহণ করবো। আগে নিয়ে ওরা তারা তুই বাইরে যা। এই যে তোমার কতবার কইছি এই ধরনের পোশাক পরে তুমি বসে থাইকো না, এইসব পোশাক পরে চলাফেরা করো না। আরে এটা তো গ্রাম, এইসব মানুষে ভালো কয় না। মানুষে ভালো কয় না খারাপ কয় এটা দেখার বিষয় না, আমার এইসব পোশাক ভালো লাগে তাই পরি। দেখো আমি বারবার প্রতিদিন নিত্যদিন তোমার কইতে পারো না যে তুমি মানে সালোয়ার কামিজ পরে রাখো, বুঝছো? এইসব পরা বাদ দাও, এইসব পরা বাদ দাও। এখন তুমি আইছো, চলো তোমার খাইতে দিই। আমার খাওয়ার হিসেবটা পরে করো। মা কই? মা মা তো কাপড় ধুইতেছে। এই যে আবার সেই কাপড় ধুতে গেছে। তোমার না কইছি আমার মারে দিয়ে কোনো কাম করাইবা না, যদি কোনো কাম থাকে সেটা তুমি করতে পারো না। আশ্চর্য, তুমি আমারই গাড়ি দিতেছো কেন? আমি কি মারে কইছি যে আম্মা আপনি কাপড় দেন? আমি তো মারে কথা কই নাই। মা যদি ইচ্ছা করে কাপড় দেয়, এখানে আমি কেমনে না করি? আর আমি কি বসে থাকি? আমিও তো কাজ কাম করি। ওই কাপড় দিতেছে আম্মায়? কই তুই বাবা, এই তো টিউবল বারে আমরা খাইতে দিছিলা? হ্যাঁ খাইতে দিছি, এক বাটি গরুর মাংস দিয়া ভাত খেতে দিছি। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি আমার সঙ্গে কথা বলে যাইতেছি। আচ্ছা, বাড়িতে আইলেই শুধু আমাদের ঝাড়ি মেরে, বুঝলাম না। এই যে আম্মা। হ্যাঁ বাবা। বসো তো এখানে। কি হয়েছে বাজান? তোমারে কতবার কইছি তুমি কাম করো না, তোমার শরীরটা অসুস্থ, এমনি যদি কাম করো তাহলে তো শরীরটা আরো অসুস্থ হয়ে পড়বো তোমার। বাবা বাড়ির কাজ না করলে কি হবে? কেন তোমার ছেলের বউ আছে না বাসায়, সে কাম করতে পারে না? আচ্ছা এইসব বাদ দাও তো। আচ্ছা আমার তুমি কি খাইছো? হ্যাঁ বাবা খাইছি। কি দিয়া খাইছো কত? বড় একটা মাছের মাথা দিয়ে ভাত খাইছি, আমার পেট বেড়ে গেছে বাবা, অনেকগুলি ভাত খাইছি। মাইশায় কইলো গরুর মাংস দিয়ে ভাত দিছে, আবার আম্মায় কয় বড় মাছের মাথা দিয়ে ভাত দিছে। এখানে তো কোনো গড়বড় আছে না, এটা দেখতে হইব আমার। বাজান পায়ে বসেছ কে? আচ্ছা মা, তুমি সত্যি করে বলো তো, তুমি কি কিছু খাবার খাইছো কি খাও নাই? আমার কিন্তু সন্দেহ লাগতেছে। খাইছি বাবা। আম্মা তুমি কিছু আমার কিছু গোপন করতেছো, তুমি সত্যি করে কও। আমার মাথায় হাত দিয়ে কও, তুমি খাইছো কি খাও নাই? খাইনি, আমার ঠিক মতো খাইতে দেয় না, মানুষ সব কাজ করে আমাদের দিয়ে, নিজে কিচ্ছু করে না। আমি তোমার শরীরে অশান্তি চাই না, এর দিকে আমি কিচ্ছু করি না। বাবা তুই কোনো অশান্তি করিস না। অশান্তির কিছু না মা, আমি যে আমার লালন পালন করে এত বড় করছে, যারা দেখার জন্য তোমার একটা বউ আয়না দিলাম, সে তোমার না দেখে তোমার দিয়ে এত কাজকর্ম করে গেছে, খাবারও দেয় না তোমার। অথচ তুমি একের পর এক আমার মিথ্যা কথা বলে গেছো। আমি সব সহ্য করব বাবা। বাবা শোনো, অন্য কথা দেখতে আমার একটা কথা শুন বাবা। আমি দূর হয়ে গেছি, অচল পয়সা কোনো দাম নেই, আমার কোনো দাম নেই। তুমি জানো না কেন, তুমি আমার মা, এর চেয়ে বড় আর কোনো কিছু হইতে পারে না। আজকে আমি তোমার বোনের বিচার করবো, তুমি আসো আমার সাথে, আসো। মাইশা, এই মাইশা, কি হয়েছে? একটু ঘুমাইছিলাম, আবার টাকা টাকা শুরু করছো। কি হয়েছে মানে? তুমি একটু আগে আমার কি কইলা? গরুর মাংস দিয়ে আমার আম্মারে ভাত দিছিলা তাই না? সত্যি করে কত কি দিয়ে ভাত দিছিলা? আপনার বলে আইতে না আইতেই একবারে সবকিছু লাগাই গেছে।
প্রত্যেকটা দিন তুমি আমার সাথে যেভাবে মিথ্যা কথা কয়ে গেছো, প্রত্যেকটা কথার আজকে জবাব দিবা তুমি আমারে। আসলে আমার ভুল হয়ে গেছে, মাফ করে চুপ করো। ভুল হয়ে গেছে না? কোনো কিছু কইলেই ভুল হয়ে গেছে। আর ভুল হয়ে গেছে বললে কি সব কিছু সমাধান হয়ে যায়? সমাধান হয় না। তোমার আমি এই বাড়িতে কিনে গেছিলাম কত, এই যে আমার বুড়ি মা, আমি যখন কাজে যাই আমার মাটা বাসায় একলা একা থাকে, শুধু দেখাশোনা করার মতো একটা লোক লাগে, লাগে না? আম্মা কইলে যদি একটু বিয়ে কর, তোর বউয়ের সঙ্গে সারাদিন বাসায় থেকে একটু গল্প গুজব করে সময় কাটাবো, যার কারণে আমি তোমার বিয়ে করে বাসায় নিয়ে আসলাম। আর সেই তুমি কি করতেছ? আমার আম্মার দিয়ে সব কাজকর্ম করাইতেছ, তুমি এখানে যাই ঘুমাইতেছো না? মানুষ মাত্র একটু ভুল করে, আর আমি তো আমার ভুল স্বীকার করতেছি, তাহলে কি আমার মাফ করার সুযোগ দিতে পারো না? তোমার কোনো সুযোগ নাই মাপ চাওয়ানোর আর, কারণ তুমি আমার আম্মারে দিয়ে সবসময় কাজকর্ম করাইছো, ঠিক করে 2 বেলা খাইতেও দাও নাই, নিজে খাইয়ে খাইয়ে তো শরীরটা বানাইছো। তোমার তো কতবার কইছি আমি এই ধরনের পোশাক আশাক চেঞ্জ করো, সেটা তোমার কানে যায় না। তুমি একটা কাজ করো, যা অনেক হয়ে গেছে, আমার মায়েরে আমি আমার সুখে রাখবো, লোকের আজকে বিয়ে করে আনবো, কিন্তু তোমার আর আমি রাখবো না। বেরিয়ে যাও। মা, আপনারা বুঝেন না, আমি তো ভুল স্বীকার করছি। আর দেখো, তারপর করে আমি এই পোশাক আশাক সব ছাইড়া দিব, শাড়ি পরবো, তারপরে 3 পিস করবো, যা করবো তাই শুনবো। হয়েছে, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, আজকে যদি এটা তোমার নিজের মা হইতো, পারতা নিজের মায়ের দিয়ে ধরে কাম কাজ করাইতে? পারতা নিজের মায়ের এবং খাওয়ান দিতে? পারতা না। আরে তখন তো নিজের মায়ের পিঠে আলো রেখে রাখতা, নিজের মায়ের মাথায় তুলে রাখতা, নিজের থাকতেই পারো না তো আবার। মা, আমার মায়ের হাত তুই ধরবি না, তো হাত তো পবিত্র না, তুই হাত দিয়ে আমার মায়ের হাত ধরতে চলে যা। এটা কাজ কর, তোর বাইরে যাইতে কইছিল, তুই বাইরে যা, যেদিন ভালো হতে পারবি, যেদিন বড়দের সম্মান করতে পারবি, আমার মায়ের সম্মান করতে পারবি, ওই দিন আবার ঘুরতে এখানে আমি, তারপরে তোর আমি আমার গ্রহণ করবো, আগে নিয়ে ওরা করে তুই বেরিয়ে যা। বাবা, তুই কিন্তু কাজটা ভালো করিস না, বৌমারে খেতে দিয়ে। আমি ভালো করছি কি না করছি সেটা আমি জানি না মা, কিন্তু যে মানুষ তোমার কষ্ট দিব, যে মানুষ তোমার দুঃখ দিব, তুমি মানুষকে আমি আমার বাড়িতে রাখতে পারবো না মা।